আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি বলবো আমি এই মুহূর্তে। না, কোনো সুযোগ নেই ভাড়া বাড়ানোর, কোনো সুযোগ নেই। না না, বিআরটিএ কি, বিআরটিএতে কি করে, আমি শোনেন আগে, বিআরটিএ কি করে একটা রুট পারমিট, তারও একটা কমিটি আছে কিন্তু মহানগর এবং অন্যান্য জায়গায় পরিবহন ক্ষমতা এবং জনসংখ্যার অনুপাতে সে রুট পারমিটটা দেয়। এটা কিন্তু বিআরটিএ সরাসরি একাও দেয় না, একটা কমিটির মাধ্যমে দেয়। আর বিআরটিএ একটা ফিটনেস দেয় গাড়ির, ঠিক আছে, রোডস অ্যান্ড হাইওয়ে গাইড রাস্তাগুলি তৈরি করে। তো আপনি যখন রোডে একটা অ্যাক্সিডেন্ট ঘটলেই সেই দায়িত্বটা যখন সব আমাদের উপর আসে, কিন্তু দায় আমাদের নিতে সমস্যা নেই, আমরা দায় নিচ্ছি তো, কিন্তু আমি বলছি সব পরিত্রাণ আমার হাতে না। যেমন ধরুন এলজিআরডির কোনো রাস্তায় যদি এমন হয় যে রাস্তাটা, যেমন আমাকে দায় নিতে হচ্ছে, কারণ আমার হাইওয়ের সাথে এসে একটা লোকাল সড়ক মিশেছে 90 ডিগ্রিতে, যেটা দুর্ঘটনা তৈরি করে, সেটা কুমিল্লায় ঘটেছে, নিশ্চয়ই আমাদেরকে দায় নিতে হচ্ছে, কারণ এটা একটা ত্রুটি। কারণ একটা লিঙ্ক রোড কীভাবে এসে একটা হাইওয়ের সাথে মিশবে, তার একটা কিন্তু লেফট লেনে যে স্টাইলে মেশে সেভাবে মিশিনি, এটা একটা ত্রুটি। বলছি যে এলজিআরডির মন্ত্রণের অধীনে যখন কোনো রাস্তা হয়, সে ত্রুটির দায় তো আমার উপর হয় না। যদি কোনো ওই ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে, সেইটা যোগাযোগ মন্ত্রণালয়ের উপর অনেক সময় নিতে হয়, কিন্তু নেওয়াটা দুর্ভাগ্যজনক। সেটা না, আপনি আমার কথা সম্পূর্ণ বোঝেননি। সব রাস্তার ডিজাইনের দায় আমার না, হাইওয়ের ডিজাইনের দায় আমার। কিন্তু এই তো আপনি তো আরেক জায়গায় গেলেন, শোনেন, আমার অবশ্যই দায় আছে। আমি বলছি রাস্তা, হাইওয়ে রাস্তায় যদি তার ডিজাইনের কারণে কোনো দুর্ঘটনা প্রবণ হয়ে যায়, নিশ্চয়ই সে দায় আমার। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আপনি আমার কথা শুনতে দেন না আপনি। কিন্তু যে রাস্তাটা এলজিআরডির নিয়ন্ত্রণে, এলজিআরডি নকশা করে, এলজিআরডি বাস্তবায়ন করে, সেইটার দায় যখন আমাকে প্রশ্ন করা হয়, আমি তখন কি হয়, তখন হচ্ছে যে তখন আমাকে এই যে দায় নিতে হয়, অন্যদের দায়ও আমাকে কোনো কোনো সময় আপনাদের প্রশ্নের কারণে নিতে হচ্ছে। দায় আমাকে কেউ দিচ্ছে না, আপনারা দিচ্ছেন। হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে আপনার ওই আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা 3টি প্রস্তাবনা আছে, তার 1 নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন ওই রুটে আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি বলবো আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট, অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি, আর ধরেন অন্যান্য প্রাক প্রস্তুতি চলছে। না না চলছে, চলছে, কিন্তু আমি বলছি যে একটা শুরু হয়েছে এআই ক্যামেরা, তারপর কিভাবে ব্যাটারি চালিত রিক্সাগুলি নিয়ন্ত্রণ করা যায়, ধাপে ধাপে এটা করতে হবে। তো আপনি ধরেন সবগুলি তো একসাথে করতে পারবেন না, আর সবগুলি একসাথে করতে চাইলেও কোনো কোনো সময় ধরেন এগুলি প্রস্তুতি আছে, আর্থিক ব্যাপার আছে, সিকোয়েন্স অনুসারে হবে। নিশ্চয়ই ধৈর্য ধরুন, ভালো কিছু হবে। না না, ভাড়া তো যা বাড়ানোর আগেই সমন্বয় করে দিয়েছি, 11 পয়সা অনলি। না, কোনো সুযোগ নেই ভাড়া বাড়ানোর, কোনো সুযোগ নেই। তবে একটা জায়গা আমি গতবারও যেটা আপনি দেখেছেন, যে যখন রাস্তার মাঝখান থেকে এরকম লাখ লাখ মানুষ এসে সে যে যান পাচ্ছে সেই যানে উঠে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। এটা আপনারা এদেশের সন্তান, আপনারাও জানেন। ধরেন 10 লাখ লোক গাজীপুরে চলে আসলো গার্মেন্টস থেকে, সে এসে একটা ট্রাকে একটা পিকআপে উঠে যাচ্ছে টাকা দিয়ে, অথবা একটা গাড়ি যাচ্ছে সেখানে তো বাচ্চা নিয়ে উঠে যাচ্ছে। তো ওই জায়গায় ভাড়াটা যখন মানুষ এবং বিশেষ করে যারা ভাড়া কালেকশন করে তাদের মধ্যে চলে যায়, সে যখন স্টপেজে এসে বাসে যেতে চাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি হয় চলন্ত পথে, সেটা সুপারভিশন করে, নিয়ন্ত্রণ করে, আপনার করা, কন্ট্রোল করা কিভাবে সম্ভব, কত সম্ভব আপনারাই ভালো জানেন। অবশ্যই আমি যে বললাম 69টা মোবাইল কোর্ট থাকছে, হাইওয়ে পুলিশ থাকছে, বিআরটিএ টিম থাকছে, সমস্ত শক্তি তো প্রয়োগ করা হচ্ছে। এবং গতবারও যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি ব্যবস্থা নিয়েছি, জরিমানা করেছি, শাস্তি দিয়েছি, করছি তো।